জেনা করতে গিয়ে ধরা পড়লে তাদেরকে বিয়ে করে দেওয়া হয়, এই বিষয়টাকে কিভাবে দেখেন? ইসলামের দৃষ্টিতে এটা কেমন কাজ? জেনার সুনির্দিষ্ট শাস্তির কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বর্ণনা করেছেন। এর বাইরে আসলে জেনার শাস্তি হিসাবে আমরা নিজে থেকে কোনো কিছু আরোপ করবার সুযোগ নেই। অবিবাহিত ব্যক্তি জেনা করলে তার শাস্তি পরিষ্কারভাবে বলা আছে 100 বেত্রাঘাত। আর বিবাহিত বা মানুষ যদি জেনা লিপ্ত হয়, পরকীয়া লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি অত্যন্ত করুণ হবে, মৃত্যুদণ্ডের বিধান কোরআন দিয়েছে। এর বাইরে জেনার অন্য কোনো শাস্তি হিসাবে কোরআনে কোনো কিছু আলোচনা করা হয়নি। আমাদের সমাজে জেনা করার পর ধরা পড়লে উভয়ের মধ্যে যে বিয়ের ব্যবস্থা করা হয়, এইটা মূলত কোরআনের একটা আয়াত থেকে এই ধারণাটা তারা নিয়েছেন বা এই ধারণাটা এসেছে। সে আয়াতটা হলো, আল্লাহ বলেছেন আযযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান ওয়া মুশরিকা। আয়াতের অর্থ হলো যে জেনাকারী ব্যক্তি যার সাথে জেনা করেছে সে নারী অথবা মুশরিক নারী, এই দুই ব্যক্তি ছাড়া কারোর সাথে বিয়ে করবে না। এখানে ইয়ানকিহুর অর্থ বিয়ে করা যেমন হতে পারে, ইয়ানকিহুর অর্থ শারীরিক সম্পর্ক করা হতে পারে। যার অর্থ হয় অর্থাৎ শারীরিক সম্পর্ক করা হলে তখন অর্থ দাঁড়ায় যে জেনাকারী ব্যক্তি যার সাথে শারীরিক সম্পর্ক করে বা জেনায় লিপ্ত হয় সে নিজেও ব্যভিচারিণী, অর্থাৎ উভয়ে জেনার গুনাহে গুনাহগার। অথবা সে মুশরিক হতে পারে, কোন মুসলিম পবিত্র নারী তিনি জেনাকারী হতে পারে না, অর্থাৎ জেনায় লিপ্ত হতে পারে না। তার জীবন দিয়ে তিনি সেটিকে প্রতিহত করবার চেষ্টা করবেন। একান্ত নিরুপায় এবং জবরদস্তিতার সাথে অকর্ম করা হলে সেটি তো ভিন্ন বিষয়। এই আয়াতের অর্থ কি সেটা নিয়ে মুফাসসিরিন কিরামের মধ্যে নানাবিধ মত আছে। বেশ কয়েকটা শরহ বা ব্যাখ্যা রয়েছে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম তথা জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো এই আয়াতের মধ্যে মূলত বিবাহের বিধান বলা হয়, অর্থাৎ জেনা যে করবে সে জেনাকারী নারীকেই শুধু বিয়ে করবে, কোনো পবিত্রকে বিয়ে করবে না, এরকম বিধান এখানে বলা হয়নি। এখানে মূলত দ্বিতীয় যে ব্যাখ্যা করা হয়েছে সেটাই বোঝানো হয়েছে। এই মতটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। এর বাইরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা মত, সেটার উপর অনুযায়ী ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে এর মানে হলো পরিষ্কারভাবে যে ব্যক্তি বিবাহ জেনায় লিপ্ত হবে কোন নারীর সাথে, সেই ওই নারীকে বিয়ে করবে বা জেনাকারী নারীকে বিয়ে করবে, সে অন্য মানুষকে বিয়ে করবে না। এ আয়াতে সে বিধানই বলা হয়েছে এবং এ মর্মে একটি হাদিসও উল্লেখ করা হয়। দীর্ঘ আলোচনার বিষয় এখানে, উভয় পক্ষের দলিল প্রমাণ ইত্যাদি পর্যালোচনার বিষয়। আমরা শুধু সংক্ষেপে এটুকু বলবো যে বিশুদ্ধ মত অনুযায়ী এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত অনুযায়ী জেনায় লিপ্ত হয়েছে একজন নারী পুরুষ, তাদেরকে বিবাহ করিয়ে দিতে হবে বা তাদের মধ্যেই বিয়ে হতে হবে, অন্যত্র বিয়ে হতে পারবে না। এটি মূলত কোন আয়াত থেকে সেভাবে সাব্যস্ত হয় না। যার কারণে জেনা করার পর ধরা পড়লে ধরে তাদের উভয়কে বিয়ে করে দেওয়া হয়। এই জোরপূর্বক বিয়ে করে দেওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি এবং এটা জেনার শাস্তির তালিকার মধ্যে নেই। তাছাড়া এভাবে জোরপূর্বক বিয়ে বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। এর বাইরে এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে। শুধুমাত্র সামারিতে আমরা এটুকু বললাম যে জেনার যে শাস্তি রয়েছে সেখানে আসলে এরকম কোনো কথা নেই এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এবং বিশুদ্ধ মত অনুযায়ী জেনাকারী ব্যক্তি জেনাকারীকেই বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।